নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সাথে আজকে সকালে গুড মর্নিং জানিয়ে নতুন যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে আজকে আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে কিন্তু জাজমেন্ট হতে চলেছে। সেই দুটি গুরুত্বপূর্ণ মামলায় কপাল খুলতে পারে কয়েক হাজার টেট চাকরি প্রার্থীর পশ্চিমবঙ্গের, যাদের সাথে কিন্তু এক ধরনের বঞ্চনাই বলা যায় হয়েছিল। তো কোন দুটি মামলা আজকে সুপ্রিম কোর্ট কাঁপাতে চলেছে, এই দুটি মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেই দুটি মামলা সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সবার আগে সর্বপ্রথম এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত এই সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে সুপ্রিম কোর্টের সবথেকে চর্চিত মামলা বলা যেতে পারে 2022 ডিএলএড মামলা, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক। এই যে মামলা, যেখানে 2022 ডিএলএডদের ভবিষ্যৎ কিন্তু ঝুলে রয়েছে এক প্রকার, এবং ঝুলে রয়েছে বলা ভুল, 2022 ডিএলএডরা কিন্তু আমরা দেখেছি এর আগের শুনানিগুলোতে তারা কিন্তু এক প্রকার পজিটিভ দিকেই রয়েছে। তো কি হবে সেটা কিন্তু আজকেই ঠিক হয়ে যাবে। তো বিস্তারিত আমরা দেখে নেব এই সম্পর্কে। তো দেখুন বন্ধুরা, যার এসএলপি নাম্বার রয়েছে 012660/2023, রেজিস্টার্ড অন 28 জুন 2023। তো এই মামলাটি দেখুন প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন 4/4/2025। আজকে কিন্তু মামলাটি লাস্ট লিস্টেড রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস PS নারাসিম্হা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস জয় মাল্লিয়া পাকচি। তো এই দুজন বিচারপতির বেঞ্চে কিন্তু আজকে মামলাটি শুরু হচ্ছে। মামলা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন 1501, অর্থাৎ 1501 নম্বর সিরিয়ালে রয়েছে। 1501 নম্বর সিরিয়ালে দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আজকে কিন্তু মামলা ওই রকম সিরিয়াল থেকেই শুরু হতে চলেছে, তাই এত সিরিয়াল দেখে ভয় পাওয়ার কিছু নেই। আজকে কিন্তু মামলা উঠছেই, বিচারপতিরা মামলাটিকে নিচ্ছেই। এবং এই 2022 ডিএলএড মামলায় যে 2000 মতো সিট প্রাইমারি বোর্ড তারা যে রেখেছে, তাদের সেই সিটের এগেনস্টে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মুখবন্ধ খামে জমাতে বলা হয়েছিল হলফনামা, যে কতজন লাস্ট কাট অফ ক্লিয়ার করছে। তো সেই লাস্ট কাট অফ ক্লিয়ার করার পর আজকে সেই লিস্ট কিন্তু প্রাইমারি বোর্ড আবার জমাতে চলেছে, এবং তার এগেনস্টে কতজনের নিয়োগের অর্ডার আসছে 2022 ডিএলএড মামলায় সেটাই কিন্তু দেখার। আজকে কিন্তু এক প্রকার বড় দিন হতে চলেছে প্রাইমারি টেট প্রার্থীদের জন্য। এবারে চলে আসছি তার পরবর্তী আরও একটি কেস, সেই কেসের বিষয় নিয়ে, এনআইওএস ডিএলএড মামলা। তো এই এনআইওএসদের ব্যাপারেও আপনারা সকলেই জানেন, যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট 26শে নভেম্বর 2023 সালে তারা কিন্তু জানিয়ে দিয়েছিল যে এনআইওএস ডিএলএড প্রাথমিকের জন্য এলিজেবল নয়, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য নয়। পরবর্তীতে রিভিউ ফাইল করে এনআইওএস ক্যান্ডিডেটরা কিন্তু তারা রায় নিয়ে আসতে সক্ষম হয়েছে, তারা কিন্তু মামলা জিতেছে। তো 9533 প্যানেলে ইন সার্ভিস যারা রয়েছে তাদেরও কিন্তু ভাগ্য বিপর্যয় এক প্রকার বলা যেতে পারে, কেননা এনআইওএস এবং বিএডদেরকে কিন্তু বাদ দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের রায়ে। কিন্তু বিষয়টা হলো, যদিও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সুপ্রিম কোর্টই বলেছে সেই সময়, অর্থাৎ নোটিফিকেশানের অনুযায়ী কিন্তু চেঞ্জ করতে পারে না, অর্থাৎ নোটিফিকেশানে যা থাকবে তাই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পরে কোনোভাবে চেঞ্জ করা সম্ভব নয়। এটা সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চের রায়। সেই রায়কে হাতিয়ার করেই কিন্তু এবার এনআইওএস এবং বিএড রায় এগোচ্ছে, এবং সেই অনুপাতেই আজকে এই মামলাটি উঠতে চলেছে, যার ডায়েরি নাম্বার 35,001/2024, কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার এসএলপি নাম্বার 019139/2024। তো দেখুন, এই মামলাটি আজকে 1501 নম্বর সিরিয়ালে এটাও কিন্তু লিস্টেড রয়েছে 4/4/2025 তারিখে। জাস্টিস BR গাভাল্যান্ড, অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি, এই দুজন বিচারপতির বেঞ্চে কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি এনআইওএসটা কিন্তু পজিটিভ দিকে রয়েছে, এনআইওএসটা কিন্তু নিয়োগ পাবার যোগ্য। তাহলে কি করে নিয়োগ দিবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? তারা তো সমস্ত সিট প্রায় শেষ করে দিয়েছে। সেটা কিন্তু প্রয়োজন হলে হয়তো কোর্ট যদি নির্দেশ দেয়, সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে নিয়োগ করতে পারে, আর নইলে কিন্তু আবার নতুন করে রিপ্যানেল করে সেখানে কিন্তু নিয়োগ করতে পারে। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 নোটিফিকেশনে ইন্টারভিউ নেওয়ার পর দীর্ঘদিন, প্রায় কয়েক মাস অতিক্রান্ত করার পর কিন্তু রেজাল্ট আউট করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর তারা সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন যে বিএড এবং এনআইওএসদের জন্য কী রায় আসতে চলেছে। নইলে কিন্তু তৎকালীন নিয়ম অনুসারে
বিএড এনআইএস প্রত্যেকেই কিন্তু নিয়োগটা পেয়ে যেত যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইতো, যেটা অন্যান্য স্টেট করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইচ্ছাকৃতভাবে তারা দেরি করেছে এবং তারা বিষয়টিকে জটিল করেছে। এখন কিন্তু তাদেরকে এই ঠেলা তাদেরকে সামলাতে হবে। তো কোর্ট যা রায় দেবে, এনআইএসদের আজকে মামলাটি রয়েছে এবং এনআইএসরা যদি এই প্যানেলে স্থান পায় তাহলে কিন্তু পরবর্তীতে এনআইএসদের হাত ধরে বিএডরাও কিন্তু এই প্যানেলে স্থান পাবে। কেননা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাঝপথে চেঞ্জ করা যাবে না, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তো বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত আজকে কি কি নির্দেশ আছে এই দুটি মামলায় গুরুত্বপূর্ণ রায় আজকে আসতে চলেছে। বেশ কিছু টেট প্রার্থীর চাকরির ভাগ্য খুলতে চলেছে, নিয়োগের অর্ডার হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। আপনারা চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।